মর্নিং বন্ধুরা, নতুন একটি সকালে নতুন একটা দিনে তোমাদের সাথে আবার দেখা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠানে গোবর জল দিলাম, তারপর কিন্তু ঘরটা শুনলাম। ঘর শুয়ে আইলাম এদিকে, তো এদিকে একটু কুয়াশাচ্ছন্ন নির্মল আকাশ, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সাথে আমিও একটু দেখলাম। আর সকালবেলা আর বিকালবেলা ধান ক্ষেতের দৃশ্যগুলি কিন্তু একদম দেখার মতো। যদি কেউ সামনে আয়া দেখো, খুবই ভালো লাগবে দেখো। এখন ফুল গাছগুলিতে না অনেকটা ফুল ধরে, আর সেগুলি যে ঠাকুরের চরণে দিই এখন আর জায়গায় হয় না। এখন কিন্তু ঠাকুরের আসন দুটো ভর্তি হয়ে যায়, কিন্তু ফুল আর শেষ হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর মাঠ ঘাট আর এত সুন্দর ফুল দেখা যায়, দিনটাই যেমন পাল্টাইয়া যায়। তোমরা তো দেখতেই পাইলা যে আমার যা উঠানটা ঝাড়ু দিতে আছে। তো আমার কিন্তু এখনও রান্নাঘরের বাসনটি ধোয়া বাকি আছিল, তো এখন এই যে রান্নাঘরের বাসনগুলো ধুয়ে নিতেছি। তো তারপর চা করুম আর চা টিফিন দিমু তারারে। তা এদিকে কিন্তু আমার সাথে সাথে মেয়েটাও ঘুম থেকে সকালবেলা উঠলো। মেয়েটার এক্সাম চলছে, তো প্রায় একটা এক্সাম শেষ, এখন কিন্তু আরও বাকি আছে। তো মেয়েটা যেহেতু এক্সাম, তার সাথে সাথে কিন্তু আমার সাথে ঘুম থেকে উঠে গেল গা। তো ওরে মুখটা ধোয়া পাঠাইলাম ঘরে পড়ার লাইগা। আর আমি এদিকে এগুলি সাইরা কিন্তু এখন যাবো টিফিন দিতে। তো এদিকে কিন্তু চাটা বসাইয়া বললাম একটু জল খাইতে। তো জলটা খামু, আর এদিকে কিন্তু আমি চা করলাম, আর ওই যে কয়েকটা আটার চাপটি বানিয়ে নিলাম। আটার চাপটি অনেকের নাই বুঝতে পারো, অনেকের আবার গোলা রুটিও কয়। তো আমি তো আটার চাপটি কই, তো এই আর কি। তো যাই হোক, তো এইদিকে দেখো যে ঘরের সামনে কতগুলি খড় ফালাই রাখছে। তো এইগুলি না, যে আমাদের ভেন্টিলেটারের মধ্যে পাখি আইন না ফালায়। তো প্রত্যেক দিনে আমি বাসাটা বাইঙ্গা দিই, আবার প্রত্যেক দিন করে। তো ওই রান্নাঘরে তো ভাত বসাইলো, আর এই রান্নাঘরে কিন্তু এই যে দেখো সয়াবিন তরকারি, তিত করলা ভাজি, আর কালকে কিছুটা মাছের ঝাল আছে, ওইটাই ছিল আর কি। তো এইগুলি দিয়ে কিন্তু ভাত নিয়ে নিলাম। তো আমার কিন্তু রান্না বান্না প্রায় শেষ। আর এদিকে দেখো এই যে মেয়ে তো স্কুলে গেল, এক্সাম আছে, আর তার লাগে কিন্তু আমি কয়েকটা আঙ্গুর ভিজিয়ে রাখলাম, যে মেয়ে আসলে খাইতে পারবো। তো আমরা দুইটা কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যেহেতু বাচ্চারা এক্সাম আছে, উঠতেই হইব। তো সকাল থেকে কাজ শুরু, কাজ কিন্তু আর শেষ নাই। তো আমরা দুইটা এই যে ঘরোয়া কাজগুলি কিন্তু কইরা এখনও শেষ করতে পারতাছি না। মানুষে কয় যদি 10 জন থাকে, 10 জনে 10টা কাজ করলে নাকি শেষ হয়ে যায়, কিন্তু আমাদের পক্ষে তো একদমই হয় না। কিন্তু 10 জন তো 10টা কাজ করে না, তাই না? 10 জনে 10টা কাজ করে না, উল্টা আরও এই 10টা কাজের আরও বেশি করতে হয়। তো এদিকে কিন্তু আমরা একবার যদি গুছাই জিনিসটা, আরেকবার কিন্তু জিনিসটা আবারও নোংরা হয়ে থাকে, তো তার লাগে কিন্তু আবারও করতে হয়। তো এইটাই আর কি। তো একজনের হাতে সংসার হলে কিন্তু আমি যদি এই জিনিসটা এইভাবে গুছাইয়ে রাখি, এইভাবেই থাকবো, এই জিনিসটা কিন্তু আর লড়তো না। তো তোমরা কি বলো বন্ধুরা? একমত হলে জানাইও। তো চলো এদিকে কি কি রান্না হলো সেটা শেয়ার করি। এদিকে আছে করলা ভাজি, তারপর কিন্তু এই যে সকালে রান্না করলাম সয়াবিন, আর এদিকে এই যে ট্যাংরা মাছের তরকারি। তারপর কিন্তু একটু এই যে টকও রান্না করলাম, এই যে আমলতি পাতা, যারা চিনো তো তারা কইতে পারবা, এই আমলতি পাতার টকটা রান্না করলাম।
এই যে রান্নাঘরে কাজ শেষ হলো, এখন কিন্তু ঘর মোছা বাকি। তো তার আগে ভাবলাম একটু পান খাইয়েই নিই। তো একটু পান খাইয়ে আই পড়লাম ঘরের কাছে। তো এদিকে মেয়েটা এখনও স্কুল থেকে আইছে না, তো তার ফাঁকে আমি একটু কয়েকটা ফল কাটটা নিলাম। ঘরে আছিল, তো ফলটি নষ্ট হইব তার লেগে একটা দিলাম, যে মেয়ে এলে খাইতে পারবো। এদিকে কিন্তু স্নান শেষ করে আয়া বললাম পুজো দিতে। বৃহস্পতিবার আসনটা দিতে কিন্তু একটু দেরি হয়, তো তার লেগে আইলাম কিন্তু আগে আসনটা দিতে। তো দেখো না, আমার পুরা ফুল দিয়ে কিন্তু ঠাকুরের আসন ভর্তি হয়ে যায়, কিন্তু ফুল কিন্তু আর শেষ হয় না। এখন গাছে এত ফুল ফোটে যে আসনে আর জায়গাই থাকে না দেওয়ার মতো। তো যেহেতু বৃহস্পতিবার আর লক্ষ্মী ঠাকুরেরও আসন আছে, তো তাহলে কি আর লক্ষ্মীর ঘর তো বসাইতেই হইব। তো এদিকে কিন্তু আমি এই যে লক্ষ্মীর ঘরটা রেডি করে নিতে আছি। তো আগে কিন্তু লক্ষ্মীর এখানে ধূপবাতি দেখামু, তারপর পুরো আসনের পূজা দিব। আমার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতে আছো। যদি কোনো আমার কাছের বন্ধু বা পুরানো বন্ধু হয়ে থাকো, অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার পুরো ব্লগটা দেখতেছো, তোমাদেরকে অনেকটা ভালোবাসা এভাবে আমার পাশে থাকার লেগে। তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে কিন্তু এই যে পুজো দিতে দিতে কারেন্টটা গেল গা, তো তার লেগে কিন্তু দিনের বেলা তো ঝাপসা আইতাছে। তো রাত্রের বেলা তো ঝাপসা হয়, কিন্তু এখন কিন্তু দিনের বেলা তো ঝাপসা আইতাছে। ওই যে কারেন্ট নেই আর দিনটা একদম গাদলা হয়ে আছে, যে এরকম মনে হয় যে বৃষ্টি হইব, কিন্তু বৃষ্টি তো হয় না, কিন্তু গাদলা ভাবটা থাইকা যায়। তো এই জায়গাটা ছিল আগের দিন রাত্রে মেয়েকে পড়াইতে বসলাম, আর এদিকে আমি কয়েকটা নাতা সেলাই নিতেছিলাম। তো এই আজকের ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা। সবাই আমার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো, আর সবাই ভালো থাকো। আজকের মতো টাটা।